ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো আমার চুলটাকে কি করছে, আমরাও ভালো আছি। মামা লাগছে, আমার লাগছে, ওরকম করো না। আমরা এখন বাজে সন্ধ্যে 6টা। মামাম তাড়াতাড়ি উঠে গেছে বলে একটুকুনি বেরোচ্ছি আমি, মা আর মামাম। দেখি কোথায় যাই, একটুকুনি ওকে ঘুরিয়ে আনবো। অনেকদিন ধরে বাড়িতে বসে আছে। চুলটাকে দেখো বেঁধেছি তো, চুলটা টিকিটা ধরে কেমন ঘোরাচ্ছে আমাকে। মাম্মা লাগছে, আমাকে আবার চুলটা বাঁধতে হবে। লাগছে। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, কিছু ছিল না সেরকম। কি দেখাবো, ওই একই খাওয়া দাওয়া, ওই জন্য আর কোনো রকম ভিডিও করিনি। তাহলে এখন বেরোচ্ছি, এখন একটু ভিডিও করা যাক। আর আজকে মর্নিং ওয়াকে যেতে পারিনি সকালবেলা, কারণ বৃষ্টি হচ্ছিল। কালকে রাত্রিবেলা দেরি করে ঘুমিয়েছি। দেখো চুলটা পুরো খুলেই দিচ্ছে, দেখছো? তো ঠিক করে বাঁধতে পারো, তুই পারবি বাঁধতে? আমি খুলে দিচ্ছি দাঁড়া। কি করবি কর। তা কালকে এমনি 2:30 নাগাদ ঘুমিয়েছি, কারণ একটু এডিটিং করে রাখছিলাম। আর আজকে ব্লগ পোস্ট করতে এত সকাল থেকে ঝামেলা হলো, মানে কি বলবো, কিছুতেই আপলোড হচ্ছিল না। করতে করতে 4টের সময় আজকে ব্লগ আপলোড করেছি লাস্টে। ঠিক আছে, লাগছে আমার, কিন্তু বাঁধছি। দাঁড়া মামা, একটু কথা বলছি তো। সকালবেলা দেখে কি বৃষ্টি হচ্ছে, ওই জন্য আরোই এমনি উঠতে পারিনি। তারপর বৃষ্টি দেখে তো আরোই যাওয়ার ইচ্ছা মরে গেছে। তো চলো বেরোনো যাক, তারপর পরে কথা বলছি। চুলটাকে আবার বাঁধতে হবে। দেখ আজকে সারা দিন মোটামুটি বৃষ্টি চলছে। এখন আকাশটা একটু বেশ পরিষ্কার হয়েছে। আমার প্লেন যাচ্ছে তো ওই জন্য ভাবলাম একটু বেরোনো যাক। সেই বুধবার থেকে মেয়েটা বাড়ির মধ্যে এত অসুস্থ, টানা পড়ুন গেল। একটু নিয়ে গেলে ওরই ভালো লাগবে। আর আজকে আসলে ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়। দেখো মা, ওদিকটা আবার আকাশটা দেখো, ওদিকে আকাশটা মেঘ করে এসছে। একটু দিচ্ছে, আবার বৃষ্টি, আবার এই হচ্ছে সকাল থেকে। ও মা, তরকার ডালটা ভেজানো হলো না, ছেড়ে দাও, আচ্ছা চিকেনটাই বানিয়ে নেবো। তরকার ডালটা মা আজকাল বলেছিল একটু তরকা বানাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সে ডালই ভেজানো হলো না। মাকে অন্তত 3-4 বার আমি মনে করালাম, মা তরকার ডাল ভেজাতে হবে, তরকার ডাল, আবার ভুলে গেছে। থাক, চিকেন রয়েছে বাড়িতে, চিকেনটাই ভাবছি একটু চিলি চিকেন মতন বানিয়ে দেবো। একটু ক্যাপসিকাম কিনে আনবো, আর সেদিনকে যেরকম বাড়িতে শর্টকাট চিলি চিকেন বানিয়েছিলাম ওরকম ভাবেই বানাবো। আসছে টেপি, আসছে, হেঁটে হেঁটে যাবে আজকে। টেপি বলেছে না, ব্যাগটা দেবে আমাকে। ফার্স্টে যাব হচ্ছে আমার মামার ছেলে যেখানে ক্যারেটে শেখে, মামামকে আজকে দেখাবো। ও আজকে আসবে, শনি রবিবার করে ক্লাস থাকে। আর সব থেকে বড় খুশির খবর হচ্ছে ও ন্যাশনালে চান্স পেয়েছে। মানে খুবই একটা প্রাউড মুমেন্ট। ন্যাশনালে চান্স পাওয়া কিন্তু খুবই টাফ, একজন করে সিলেক্ট হয়। তা ও সেটা হয়েছে, ওই জন্য ভাবছি একবার ওর সাথে দেখাও করা হয়নি ন্যাশনালে চান্স পাওয়ার পর থেকে। তা একটু দেখা করে আসি। হয়তো ওর সাথে কথা বলতে পারবো কিনা জানি না, কারণ ও এখন ক্লাসে থাকবে। দেখা যাক কি হয়। একদম পুরো ছুটছে। আজকের বলেছি হেঁটে হেঁটে না গেলে নিয়ে যাব না ঘুরতে, ওই জন্য হাঁটছে। হাঁটার অভ্যাসটা একদম চলে গেছে ওর। এটা আমাদের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই এই ক্যারেটের। এটা এই ছুটি নাকি আজকে, কেউ নেই তো? ও আজকে বন্ধ, বেকার এলাম। মাঠে কাদা বলে মনে হয় বন্ধ। চলো। হ্যালো, মা ফোন করছে এখন। কালকের জন্য মোরলাগুলো ভালো, হাত দিন না, জ্যান্ত মোরলা। যদি আমার কাছে বাসি মাছ ডালায় ওঠে না, আমার অল্প মাছ। আমার চিংড়ি কতটা?
300 না 600? কালার দেখলে দিদি এখানে একদম জ্যান্ত মাছ। দাঁতনেটা নেন দিদি, দাঁতনেটাও নেন, ভালো হবে দাঁতনে মাছ। ওই তো অল্প করে দিন না, কাটতে হবে তো, এটাই তো সমস্যা। দাঁতনে 3-4 পিস হবে আপনার 300 গ্রাম। খেয়ে দেখেন মাছটা, আনকমন মাছ, খেয়ে দেখেন একবার। আপনাকে এমনি মনে করতেন না আপনাকে যেচে দিচ্ছে, ওটা না, এমনি ভালো মাছগুলো আপনাকে বললাম, আপনি নিচ্ছেন। দাবনে দাঁতনে দিদি ভেটকির থেকে খেতে ভালো, ভেটকি মাছ ফেলে খাবেন আপনি। মোরলা 400 হবে 50, ঝরঝরে মোরলা, একদম ঝরঝরে মোরলা। মামা ছোট মাছ খাবি? হ্যাঁ, ছোট ফিশ খাবি? চারশো কত বললো? 150 টাকা দিদি, 400 গ্রাম 50 টাকা। এই দাঁতনে দিয়ে 100 টাকা, 250 না 300 হবে 100 হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্যাপসিকাম নিতে এলাম, দেখি পাই কি এপারে। ক্যাপসিকাম কত করে? ক্যাপসিকাম 20 টাকা সব। দাও তো, একটাই আছে নাকি? ক্যাপসিকাম একটাই রয়েছে। ওখানে যাও। ক্যাপসিকাম আছে? দাও দেখি ক্যাপসিকাম। দুটো দিয়ে দাও। গাজর নেই? গাজর, ও ওই তো, হ্যাঁ গাজর দিয়ে দাও। আমাদের কাছে কম বেশি সব মাল পাবে। কত লঙ্কা? 10 টাকা 10 টাকা। বাড়ি চলে এসছি, এসে এই পড়ছে মামা। এ কি বাবু, হয়ে বসো না। মামা এখন খাচ্ছে একটু লিটিল জয় আর মুড়ি, চামচ করে ওরম করে খেলে। দেখো বিছানায় পড়ছে, কথা শোনো মামা, ধরে খাও, এটা ধরে খাও, বিছানায় পড়ছে, ওরম করে খেও না, পিঁপড়ে ধরবে, পিঁপড়ে ধরবে। আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। গায়ে পড়ছে, এরকম করিস না, দেখ পিঁপড়ে এসে কামড়াবে তোকে। আবার জামাটা এক্ষুনি পড়েছে। আজকে একটুখানি ইয়ে চিংড়ি মাছ 2-3টা ছাড়িয়ে দেবে। হ্যাঁ, তাহলে মিক্স রাইস বানাবো। ও তুমি তাও তো আবার খেতে পারবে না, চিংড়ি মাছ তো খাবে না। আওয়াজটা কর মামা, আওয়াজটা বুঝতে পারে না। ওইটাকে টেনে ধরলেই তো আওয়াজ হয়। চাটা এরকম ঘোলাটা ঘোলাটা দেখতে হচ্ছে কেন? ওর কানে কাজে দাও, ওর কানে কাজে। আরে এইটুকুনি আদা ভালো তো বাড়তে, আমি দেখেছি তোমার চায় গোটা গোটা রয়েছে, বেটে ওটাকে ফোটাতে, ফুটে তারপর লিকার দিতে। তেতো হয়ে গেছে, দেখো চা আদার রসটা বেশি পড়ে গেছে। হ্যাঁ হবে না চা? আজকে বাবার চা পছন্দ হয়নি, আদা চা। এই বিস্কিটটা এত মশলাপাতি দেওয়া,
সব কালো জিরা ভর্তি। ওটা মিষ্টি। ও ভাবে ভূত। তুমি রান্নাটা করে নাও, তারপর আমি করবো। ও তো জানে না, বলবে ভূত। মেয়েকে একটু পড়িয়ে নিলাম। এবার হচ্ছে রাইস আর চিকেনটা বানিয়ে নিই, কারণ রাত হয়েছে অনেকটাই। বানিয়ে নিই। মেয়ে এখনো খায়নি, যদিও বা 9:30 বাজে, একটু পরে খাবে। তো আজকের আমি বানাচ্ছি মিক্স রাইস। মিক্স রাইসে কি কি দিচ্ছি দেখো। চিংড়ি তো আছেই, অল্প কটা চিংড়ি নিয়ে নিয়েছি, একটু চিকেন নিয়ে নিয়েছি, আর বিনস দেবো না, শুধু গাজর দেবো, কারণ আমার বোনের বিনসে অ্যালার্জি আছে, তাই জন্য। আর দেবো একটা ডিম। তো ডিমটা, মা ডিম কি ফ্রিজে? মা ডিম কোথায় আছে? ডিম 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 ও আচ্ছা। বলো। অনেক দিন পর মিক্সড রাইস বানাবো। আচ্ছা, প্রনটাতে একটুখানি সয়া সস আর একটু ভিনিগার আর নুন মাখিয়ে নিলাম, আর চিকেনেও তাই সেম, একটু ফ্লেভারটা ভালো আসবে আর কি। প্রথমে ভেজে নেবো প্রনটা। চিংড়িটা ভেজে নিয়েছি, আর হচ্ছে এবার চিকেনটা ভাজি, তারপরে ডিমটা ভেজে গাজরটা দেবো। তেজপাতাটা শেষ হয়ে গেছে, তেজপাতাটা দিলে ভালো হতো। গোটা গরম মশলা দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি রসুন। এবার এইগুলো সব দিয়ে দেবো। চিলি চিকেনের চিকেন যদিও নয়, এটা অনেক বড় বড়, কিন্তু থাক যা আছে। এটা একটুখানি ভিনিগার, নুন আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে সব কিছু কেটে নিয়েছি। আজকে দেখো সব কিছু, রেড বেল পেপার, ইয়েলো, গ্রিন সব দেবো। একদম ভালো করে চিলি চিকেনটা বানাবো। আমার আর বোনের তো চিলি চিকেন খুবই ফেভারিট, মানে বিরিয়ানি থেকেও আমাদের দুজনের ফ্রাইড রাইস চিলি চিকেন বেশি প্রেফার করি। তো যাই হোক, এখন এটা একটুখানি থাক, ঢাকা দিয়ে রাখি, একটু চিকেনটা ম্যারিনেট হোক, ততক্ষণ মেয়ের মাছটা আমি ছাড়িয়ে দিই। এদিকে আমার ফ্রাইড রাইস দেখো, ইয়ে দেখতে হেভি কিন্তু লোভনীয় হয়েছে। তোমার মাছটা সন্ধ্যাবেলা যে মাছটা কিনে আনলাম, ওটাই মেয়েকে একটা ঝোল করে দিয়েছে মা। আর আছে মোরলা মাছ ভাজা, মেয়ের খুব ফেভারিট একটা মাছ। বললো তো এই মাছটায় কাঁটা নেই নাকি, দেখা যাক। না, মাছ ছাড়াতে ছাড়াতে গল্প করবো না, কোথায় কাঁটা ফাটা চলে যাবে বাবা মেয়ের মুখে। মেয়ের মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার চিলি চিকেনটা বানালেই হয়ে যাবে। চিলি চিকেনের সসটাও আমি রেডি করে নিলাম। এই যে সব টমেটো সস, চিলি সস, সোয়া সস, ভিনিগার। গোলমরিচটা আনতে ভুলে গেছে একদম, গোলমরিচটা হলে বেশ ভালো লাগে। আমার গোলমরিচ খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে গোলমরিচের। তো চলো চিলি চিকেনটা স্টার্ট করা যাক। চিকেনটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ, রসুন, আদার সাথে। ঢাকা দেবো না, ঢাকা দিলে তো জল উঠে যাবে। একটু ভাজা ভাজা হোক ততক্ষণ। ওখানে একটু দেখে আসি মেয়েরা কি করছে।
তুমি ভাত খাচ্ছ? সব ছোট মাছগুলো খাওয়া হয়ে যাচ্ছে, এত ছোট মাছ প্রিয়। আর এই মাছ, এই ফিশটা কি হলো, ভালো না? ছোট ফিশটা ভালো, ওইটাও ভালো। আচ্ছা খাও। এই হচ্ছে আমার চিকেন, হচ্ছে কি কালারফুল দেখতে লাগছে তাই না, সব ক্যাপসিকাম গুলো দিয়ে। এদের এখন চলছে ডিনার, সব কটা দেখো, তার অর্ধেক আসেনি। এই দেখো আসছে সব দলে দলে। ও মা, এদিকে আরো তো এসছে। এই হচ্ছে আমার চিলি চিকেন। বোন চলে এসছে, ঘড়িতে বাজে দেখো কটা, 11:20। মেয়েটা এখনো ঘুমায়নি, তো এবার ওকে ঘুম পাড়াবো, তারপরে খাবো। এই দুজনে মিমির সাথে বসে বসে ফোন দেখতে। চলো ব্রাশ করে নাও, হ্যাঁ ব্রাশ করে নিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। চলো। 12:30 বাজে, এখনো মেয়েটা ঘুমায়নি, খেতেও যেতে দিচ্ছে না আমাকে। আর আমি বলছি চল খেয়ে নি, খিদে পাচ্ছে, সন্ধ্যাবেলায় কিছু খাইনি আজকে। আরো ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে, আরো খেতে ইচ্ছা করছে। লাস্টে মা গেছে, এখন আমি এসছি খেতে। ভালো হয়েছে। ভালো আছে। এই যে সবে ঘুমালো, বেশ ভালোই হয়েছে, রেস্টুরেন্টের মতন হয়েছে। মা খাবে না ফ্রাইড রাইসটা, মা শুধু চিলি চিকেনটা খাবে। আর আমাদের আর বোনের তো খাওয়া হয়ে গেল। রাইস ওই জন্য অল্প করেই বানিয়েছি, এমনি প্লেন রাইস রেখে দিয়েছিলাম মায়ের জন্য। তো চলো, কালকে যদি বৃষ্টি না হয় তো ইচ্ছা আছে মর্নিং ওয়াকে যাওয়ার। এই কদিন এত রাত করে আবার সেই লেট নাইটে ঘুমানো স্টার্ট করেছে। ইচ্ছা আছে কালকের আবার যাওয়ার, হচ্ছে মর্নিং ওয়াকে। দেখি কি হয়, যদি বৃষ্টি না হয় আর আমি যদি নিজে উঠতে পারি তো ভাবছি আজকের আর এডিট করব না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন, গুড নাইট।